আলাইকুম রাহমাতুল্লাহ। আমরা এসেছিলাম আজকে আমাদের সুখী অ্যাগ্রো পার্কে। আমাদের সাথে এসেছেন আমাদের ফোরকান সাহেব, যিনি সিআইপি বাংলাদেশের এই ফুড এক্সপোর্ট করেন। তো স্যার যেহেতু আমাদের বাগানে আসলেন, এই কন্ট্রাক্ট ফার্মিংয়ের মাধ্যমে আমাদের এখান থেকে উনি আমাদের এই পণ্যগুলো থাই কাটিমন 12 মাসি আমগুলো বিদেশে এক্সপোর্ট করে থাকেন। তো স্যার আজকে বাগানে দেখতে আসলেন আমাদের মালগুলো কিভাবে আমরা হারভেস্ট করতেছি, আর এখানে কি আমাদের ভুল ত্রুটি আছে যেগুলো গ্রেডিং করে আমরা এটা নিয়ে যাব। সেজন্য স্যারের একটা পরামর্শ চাচ্ছি। স্যার আপনি আমাদের একটু পরামর্শ দেবেন। থ্যাংক ইউ ভাই। কেমন আপনার এখানে আসছি? আসলে আমাদের এখানে আপনারা যে বাগান করতেছেন, আমরা যে আমাদের এই যে এই প্রোডাক্টগুলো যে আপনারা একটা রেডি করতেছেন, সেজন্য আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ যে আমাদের অ্যাগ্রো বিজনেসকে আপনারা সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমাদের আসলে আমি যেহেতু এক্সপোর্টার একজন, আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে আমাদের যে আমাদের ম্যাঙ্গোগুলো কিন্তু প্রচুর ডিমান্ড রয়েছে ইউরোপ এবং মিডল ইস্টে, কিন্তু আমাদের গ্রেডিং পদ্ধতি এবং আমাদের হারভেস্টিং পদ্ধতিগুলো আমাদেরকে অনেক ডেভেলপ করতে হবে। যেমন ধরেন এই যে ম্যাঙ্গোটা, এই ম্যাঙ্গোটা স্কিন অনেক সুন্দর, হ্যাঁ। এই স্কিনটাই আমাদের ওখানে আপনাকে হারভেস্ট করে দিতে হবে। ওটা দেখে দেখে আপনাদেরকে প্রথম থেকে ওভাবে এই টাইপের স্কিন যেভাবে আসে, যেমন ধরেন এই ম্যাঙ্গোটা খুব সুন্দর হয়েছে, হ্যাঁ। এই ম্যাঙ্গোটা আমাদের ওখানে চলবে, এটা এই যে এইগুলো খুব সুন্দর, নাইস, হ্যাঁ। তো আপনাদেরকে একটু টেক কেয়ার করতে হবে, একটু ট্রেন আপ করতে হবে আপনাদের চাষিদেরকে, যে যারা এইগুলা, হ্যাঁ, এগুলা ইনশাল্লাহ এই যে যেগুলা একটু যাতে এগুলা পোকামাকড় না আসে, হ্যাঁ, এভাবে করে দিলে আমরা আপনাদেরকে ইনশাল্লাহ সাপোর্ট দিতে পারবো, হ্যাঁ। তো এখন আমরা এই আমগুলো কোন জায়গা থেকে আপনাদেরকে হারভেস্ট মানে বেগিং করার সময় কোন কোন জিনিসগুলো আমাদেরকে ফলো করতে হবে? আপনাদের ফলো করতে হবে, এখানে আপনাদের টেকনিশিয়ানের সাথে আপনারা আলাপ করবেন যে যাতে আমাদের মালের স্কিনটা সুন্দর থাকে, মালের গায়ের স্কিনটা একদম পারফেক্ট আসে, কোনো দাগ না আসে। মাছি বসে যখন এটাকে হুল ফুটাই দিবে, তখন এটা হয়ে যাবে, এখানে দাগ হয়ে যাবে, ওই যে মাছি বসতেছে, হ্যাঁ। এটা এখন বেগিং করছে, এখন মাছি বসবে, হ্যাঁ। এটা এই মাছগুলো আমরা তো আজকে হারভেস্টিং করে ফেলবো, ওই জন্যই এখন খুলে ফেলছে এই ব্যাগিংগুলো, এখন এখানে খুলে মানে আপনাদেরকে দেখানোর জন্য মূলত ব্যাগিংটা খোলা, নাহলে তো এখানে যেগুলো এদিকে আসেন একটু আপনাদের আরো দেখাই, এগুলি ব্যাগিং খোলা না। অর্থাৎ যেগুলো আমরা হারভেস্ট করব না, ওগুলো এখন ব্যাগিং আমরা এখন খুলি নাই। যেগুলো এই হারভেস্টিং করব ওগুলো আমরা ব্যাগিং খুলেছি। এবার স্যার আর একটু ধারণা দেই, এই গাছটা এখন ফুল আসছে, মানে এই যে 12 মাসি, এটা 12 মাসি, এটা সাইকেলিং হয়ে এটা আমরা উৎপাদন শেষ, ওইটা শুরু। অর্থাৎ সেজন্য আমরা যেটাকে 12 মাসি তাই কাঠিমনটা বলতেছি, সেটাই 12 মাস ধরতেছে। এই স্যার যেহেতু আমাদের এখানে এসেছেন, এবং আমরা ধন্যবাদ জানাই, আপনার পরামর্শগুলো আমরা নিয়ে নেব। আর কি কি আমরা ডেভেলপমেন্ট করতে পারি? অবশ্যই আমরা তো আসলে এই ডেভেলপমেন্টের জন্য মানে বিশেষজ্ঞ না, আমরা কিন্তু এক্সপোর্ট লাইনের জন্য বিশেষজ্ঞ। আপনার টেকনিক্যাল কিছু টিম আছে, যেমন ধরেন কৃষি অফিসার নিয়ে আপনাদেরকে প্রতিদিনই ওরা প্রতি সপ্তাহে আইসা আমাদের এখানে গ্যাপের আওতায় ওরা ট্রেনিং আমাদেরকে করাইয়া যায়। আমরা ওরা যেভাবে বলছে, আমরা চাইবো যে আমাদের মাল এরকম হইতে হবে, ঠিক আছে। এখন ওটা কিভাবে করবেন সেটা আপনি আপনার টিমের সাথে পরামর্শ করে আনিয়ে দিবেন যে আমার এই কোয়ালিটি মেনটেন করতে হবে। ধন্যবাদ। আমরা যেটা আপনাদেরকে ধারণা দিতে চাই, এখানে কৃষি যারা অফিসার যারা নিয়ন্ত্রিত অত্র এলাকা, ওরা প্রতি সপ্তাহে আমাদের এই এলাকায় আসে, এবং আমাদের এই এলাকা থেকে আমাদেরকে প্রতি সপ্তাহে এখানে গ্যাপের কিভাবে আমরা মালগুলো ব্যাগিং করব, কিভাবে বিষমুক্ত আম তৈরি করব, বিষমুক্ত ড্রাগন তৈরি করব, ওরা আমাদেরকে এটা প্রশিক্ষণ নিয়মিত দিয়ে যাচ্ছে। আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমরা নিরাপদ ফল আপনাদের হাতে পৌঁছে দেব। আপনারা আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।